উচ্চগতি ইন্টারনেট পৌঁছে দিতে স্যাটেলাইট ভিত্তিক সংযোগ আরও সম্প্রসারণ করা হচ্ছে। পিপিপি যেটাকে বলি আমরা, সেভাবে কোনো ইনভেস্টরকে ফরেন ইনভেস্টর পাই কিনা, বাট বিক্রি করে দিলে কী হবে, একটু অনেকে বলেছেন, তাহলে তো সেই আরেকটা গ্রামীণ হবে, আরেকটা রবি হবে। ডোন্ট বি এনি কম্পিটিশন। আজকে গভর্নমেন্টের টেলিটক কাছেই বলে অনেক সময় কিন্তু এই প্রাইভেট সেক্টরের টেলিকম কোম্পানিগুলো ইচ্ছে মতো তার দাম বাড়াতে পারে না, কারণ দ্যাটস দ্য চয়েস, টেলিটক ইজ দেয়ার। আমি যা শুনেছি যে এর আগে বোধহয় ইচ্ছে মতো দাম বাড়াতো, কিন্তু টেলিটক আসার পরে টেলিটকে যখন দাম কমিয়ে দিয়েছে তারা বাধ্য হয়েছিল দাম কমাতে। সো ইফ দ্যার ইজ এন কম্পিটিশন ইন দ্য মার্কেট, আমাদের গভর্নমেন্টের এরকম একটা টেলিফোন থাকলে কিন্তু যারা প্রাইভেট অপারেটর আছে দে উইল বি লিটল কেয়ারফুল। সো এইসব ব্যাপারে আমাদের কিন্তু চিন্তা ভাবনা করতে হবে। আর ট্যাক্স নিয়ে গভর্নমেন্ট কী চিন্তা ভাবনা করছে আমাদের উপদেষ্টা মহোদয় বলেছেন। আমাদের সাবমেরিন কেবল নিয়েও আমরা অলরেডি আমাদের কক্সবাজারের সেদিন আমরা দেখিয়ে এসেছি, আমরা গিয়েছিলাম আমি আর উপদেষ্টা মহোদয়। আই থিঙ্ক 27 সালের মধ্যে আমরা এক্সিস্টিং বোধহয় অ্যারাউন্ড 12-13 টেরাবাইট আছে, আরও আই থিঙ্ক 15+15 অলমোস্ট 30 টেরাবাইট বোধহয় আমরা আনতে পারবো বাই এন্ড অফ 27। এটা প্ল্যান রয়ে গেছে সরকারের। আল্লাহ চাহে তো আমরা এদিকে এগিয়ে যাচ্ছি। আর নেক্সট আমাদের এই সরকারের অগ্রাধিকার কী হবে, এবং আমি বলতে চাচ্ছি সবার জন্য নির্ভরযোগ্য দ্রুতগতি ইন্টারনেট নিশ্চিত করা, শহর ও গ্রামের ডিজিটাল বৈষম্য কমাতে দেশব্যাপী লাস্ট মাইল ফাইবার সংযোগ সম্প্রসারণ করা হবে খুব শীঘ্রই ইনশাল্লাহ। প্রত্যন্ত অঞ্চলে, শহরাঞ্চল, পাহাড়ি এলাকা, উপকূলীয় অঞ্চলেও উচ্চগতি ইন্টারনেট পৌঁছে দিতে স্যাটেলাইট ভিত্তিক সংযোগ আরও সম্প্রসারণ করা হচ্ছে। 5Gর এবং ভবিষ্যৎ প্রযুক্তির প্রস্তুতি কি আমাদের, আমরা ধাপে ধাপে বিভাগীয় শহর, শিল্পাঞ্চল, অ্যাজ আই সেড বিমানবন্দর সবগুলিতেই 5G সম্প্রসারণ করব, এবং একই সঙ্গে এআই, ক্লাউড, ডেটা সেন্টার, আইওটি এবং স্মার্ট কানেক্টিভিটি ভিত্তিক সেবা চালুর জন্য আধুনিক অবকাঠামো গড়ার চেষ্টা করছি আমরা। সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সুরক্ষা সম্বন্ধে একটু আগে বলে গেছেন, তারপরে বলতে চাই ডিজিটাল যুগে যুগে শুধু সংযোগই যথেষ্ট নয়, নিরাপদ সংযোগও অত্যন্ত জরুরি। তাই আমরা সাইবার নিরাপত্তা, তথ্য সুরক্ষা, নেটওয়ার্ক রেজিলিয়েন্সের সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। জাতীয় তথ্য ব্যবস্থাপনা, ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা এবং সাইবার নিরাপত্তা সম্পর্কিত আধুনিক আইন ও নীতিমালা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে, এবং সবশেষে অবকাঠামো ও শেয়ারিং বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছি আমরা। টেলিকম খাতে ব্যয় কমানো এবং সেবার মান উন্নয়নের জন্যে অবকাঠামো শেয়ারিং, নিরপেক্ষ ডেটা সেন্টার, ক্যারিয়ার নিউট্রাল সুবিধা সম্প্রসারণে সরকার কাজ করছে, এবং একই সঙ্গে দেশি এবং বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে নীতিগত সহায়তা অব্যাহত রাখবে। সো আমাদের যে প্ল্যান অনুযায়ী আমরা এগোচ্ছি আমাদের এই সেক্টরটিকে নিয়ে। মাঝখানে আমার মনে হয় যতটুকু আমি দেখছি সেক্টরটা একটু ঝিমিয়ে গিয়েছিল, তো আমরা চেষ্টা করছি। আমাদের উপদেষ্টা মহোদয় অনেক সময় কাটান, আমি ওকে দেখি সারাক্ষণই আপনাদের এই সেক্টর নিয়ে উনি রিসার্চ করেন কীভাবে আরও উন্নয়নের দিকে নেওয়া যায়। অনেক কথা বলেছেন এখানে। আমাদের
ইট হ্যাজ বিকেম ভেরি কম্পিটিটিভ মার্কেট। উন্নত বিশ্ব আর কোন দিকে যাচ্ছে, আমাদেরও দিকে যেতে হবে। উই হ্যাভ, অ্যাজ আই সেড, উই হ্যাভ প্ল্যান্স সেও যে আমরা কাজ করে যাচ্ছি। সোশ্যাল অব্লিগেশন নিয়েও একটু এই কথা বলছি। আমরা কদিন আগে বিটিসির চেয়ারম্যানশিপ সোশ্যাল অব্লিগেশন নিয়ে আমাদের একটা সেমিনার ছিল, ওখানে উনি কথা বলেছেন। সুতরাং সব জায়গাতেই আমরা চেষ্টা করছি। আর স্টার্ট আপ কোম্পানি নিয়েও আমরা অনেকে বলেছেন এবং আমাদের উপদেষ্টা মধ্যে এক্সপ্লেন করেছেন। স্টার্ট আপ কোম্পানি আমরা ভেরি সিরিয়াস, ইয়াং জেনারেশন আমরা এগিয়ে নিতে চাই, তাদের পাশে দাঁড়াতে চাই। কদিনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অ্যাজ এই সেড ইউনিভার্সিটির ছাত্রদের কাছে গিয়েছিলেন, কীভাবে ছাত্রদেরকে তারা পাশ করার পরে কীভাবে তাদের চাকরি বা ব্যবসা করে দেওয়া যায়, এটি নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী চিন্তা ভাবনা করছেন। সুতরাং আমরা সব দিক দিয়ে কাজ করার চেষ্টা করছি। আপনাদের সহযোগিতা দরকার আমাদের। আপনার সামনে যারা আছেন, আপনারা বস্তুনিষ্ঠ খবর দিবেন, আপনারা আমাদের কাছে আসবেন। আমার এবং উপদেষ্টা মহোদয়ের দরজা খোলা, যে কোনো সময় এসে আমাদের সাথে চা খাবেন। শুধু এখানেই সেমিনার করে শেষ হবে না। আপনারা যখনই আসবেন, যখনই কথা বলতে চান, আপনারা আমাদের সাথে আসবেন, আপনাদের কথা শুনবো আমরা।